হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। বলে নিই, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা ততটাই নেবেন যতটা আপনার সাথে মিলছে। এটা যেহেতু জেনারেল কালেকটিভ, সেহেতু এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করবে। এখানে আপনার সাথে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ডিপেন্ড করছে আপনার এনার্জি কতটা এখানে গ্র্যাপ হচ্ছে। আর টাইমলেস মানে হলো যে কোনো টাইমে বা যে কোনো কয়েক মাস, কয়েক বছর, কয়েকদিন পরে যখনই আপনার সামনে এই ভিডিওটা আসুক না কেন, এটাও ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স কোথাও না কোথাও এই ভিডিওর মাধ্যমে আপনাকে কোনো বার্তা দিতে চাইছে, বা আপনার যে সমস্যা চলছে এই ভিডিওর মাধ্যমে হয়তো মেবি আপনার সমস্যার সমাধান বেরিয়ে আসবে। এবার কোন কোন ক্যাটাগরি মানুষ এই ভিডিওটি দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়ে থাকে। আই থিঙ্ক ক্লিয়ার এই দিক থেকে। এবার বলি বাকি কি কি আমার কাছে প্রফিট পাবেন বা কি কি পেতে পারেন, এই রিডিং ছাড়াও কি কি পেতে পারেন। সেটা হচ্ছে যে আমার কাছে আপনারা যে কোনো ধরনের কবচ পেতে পারেন, যেমন হনুমানজির কবচ, কালীমার কবচ, দুর্গা কবচ, লক্ষ্মী কবচ, কুবের কবচ, যাবতীয় নারায়ণ কবচ অ্যান্ড গণপতি বাপ্পার কবচ। সব রকমের কবচ আমার কাছে পাবেন। সব রকমের কি বলে ওটা, সব রকম সব রকমের সব রকম যন্ত্রম আমার কাছে পেয়ে যাবেন। যন্ত্রম, ওকে। যন্ত্রম কেমন আমি অলরেডি দেখিয়েছি। যন্ত্রম হয় কিন্তু এই ধরনের যন্ত্রম হয়ে থাকে যার মধ্যে পুরোপুরি যন্ত্রম তৈরি হয়ে থাকে, যেটা আপনার জন্য কাজে লাগবে। ওকে, যন্ত্রম সব রকমই পাবেন। লক্ষ্মী কুবের পাবেন, তারপরে শুধু লক্ষ্মী পাবেন, শুধু কুবের দেবতার পাবেন, শুধু গণেশ দেবতার পাবেন, অনেক ধরনের কবচ পাবেন। ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর কি পাবেন? আর পাবেন আমার কাছে যে কোনো ধরনের ক্রিস্টাল পেয়ে যাবেন, এরকম ক্রিস্টাল পেয়ে যাবেন। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি এটা কিন্তু এই ইয়ারের জন্য এই ক্রিস্টাল, হ্যাঁ, এরকম ক্রিস্টাল পাবেন যে কোনো ধরনের। এখন তো ক্রিস্টাল শুধু এক দু রকমের ধরনের নয়, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা জানেন অনেক ধরনেরই আপনারা ক্রিস্টাল পেয়ে যাবেন, এবং নতুনভাবে বানানো করাচ্ছে যেহেতু নতুন ধরনের নতুনভাবে পেয়ে যাবেন। এখন সীমাবদ্ধতা একটা নয়, হেলথের জন্য পেয়ে যাবেন, রিলেশনশিপের জন্য আলাদা আলাদা ধরনের পেয়ে যাবেন, আপনার প্রসপারিটি জন্য পেয়ে যাবেন, ওয়েলথ মানি রিলেটেড জন্য পেয়ে যাবেন। তার জন্য যন্ত্রও পাবেন, ক্রিস্টালও পাবেন, কবচও পাবেন, সবই পেয়ে যাবেন। যারা কেউ স্টোন ফর্ম নিয়ে যান, এটা কিন্তু আমার, হ্যাঁ, এটা উপাল আছে, এটা আমার হাতেও দেখতে পাবেন 3টে ক্রিস্টাল দেখতে পাবেন। এখানেও যেমন দেখতে পাচ্ছেন এটা সিটিন পরে আছি, পেরিডট পরে আছি, আমিও ক্রিস্টাল পরে থাকি। সো এটা হচ্ছে ওপাল, এটা আমার নিজের জন্য। সো ক্রিস্টালের গুণাগুণ বলতে গেলে নিজের লাইফটাই এন্ড হয়ে মানে শেষ হয়ে গেলেও এই ক্রিস্টাল সম্বন্ধে বলা শেষ হবে না। ক্রিস্টালের যে গুণ কতটা সেটা যা মানে আমার কাছে এত ভরে ভরে রিভিউ আছে তো জানি। যাই হোক, তো যারা নিতে কোনোভাবে ইন্টারেস্টেড তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে। ওকে, আর যারা এখনো পর্যন্ত না, এটা এখন থাক, এটা আর আমি এক্সট্রা এখন ব্যাগেজ দিয়ে চাইছি না। এইগুলো আমার কাছে মোটামুটি পেয়ে যাবেন। আর কি পাবেন? আর আপনারা পেন যদি কোনো মানে এইগুলো কিন্তু শুধুমাত্র আপনারা ক্রিস্টাল পাচ্ছেন বা কবচ পেয়ে যাচ্ছেন বা যন্ত্র পেয়ে যাচ্ছেন না, এগুলোকে কিন্তু পুরোপুরি চার্জ করে আপনাদের দেওয়া হয়। ওকে, পুরোপুরি চার্জ করে আপনাদের দেওয়া হয়। তো চার্জ করে পাবেন। এরকম অ্যাঞ্জেলও পেয়ে যাবেন, হ্যাঁ, ক্রিস্টালের। আর যেটা বিষয় আর কি কি পাবেন সেটা হচ্ছে যে কোনো ধরনের পেন বা যে কোনো ধরনের পেনটা কেন সেটা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট জায়গায় আপনি সাইন করে যাতে সেটা সাকসেস পান, সাকসেসের পেন। ওকে, সেটাও পেয়ে যাবেন। আদারওয়াইজ অনেক জিনিসই পেয়ে যাবেন। এবার তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন আপনার সমস্যা বলে, সেখান থেকে আপনাদের সমাধান। রাশি সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাশি কয়েন পেয়ে যাবেন। ওকে, ওটা আপনি লকেট করেও পড়তে পারেন, মানি ব্যাগেও রাখতে পারেন, আপনার যে কোনো লকারেও রাখতে পারেন। সেই রাশি কয়েনটা আপনি পেয়ে যাবেন। ওকে, তার মধ্যে নাম্বার দেওয়া থাকে যেটা নিউরোলজি এবং বৈদিক দিয়ে তৈরি হয়ে থাকে। ওকে, যে কোনো সব রাশিরই পেয়ে যাবেন, যে কোনো রাশির পেয়ে যাবেন অ্যান্ড এবং রিজনেবল প্রাইসে। আর একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইবো, যেটা এই রোজ কোয়ার্সটা যেটা আপনারা বড় বিটসের অনেকটা দামের মধ্যে, ক্রিস্টালের মধ্যে এইটাই সব থেকে বেশি দামে আমার কাছে মনে হয়েছে, সেটাও কিন্তু এখন কমে পেয়ে যাবেন। ওকে, সেটাও আমি কমে এনে নিয়েছি। সো অবভিয়াসলি আমি চেষ্টা করি ডিয়ার আপনাদের জন্য, যে আমি জানি যে অ্যাফোর্ড করাটা কতটা ডিফিকাল্ট, কারণ
টাকাটা ভীষণ মানে ইম্পর্টেন্ট আমাদের লাইফে, বিকজ সব জায়গায় টাকাটা খরচ করা তো সম্ভব হয় না, কিন্তু এই যে মানিকে আনে, তার জন্য তো কিছু জিনিস আমাদেরও করতে হয়। আমাদের এত হাজার হাজার টাকার কার্ড আমরা কেন ইউজ করছি, কি আমাদেরও তো করতে হয়। যাই হোক, আর যারা আমি রুদ্রাক্ষ পড়তে মানা করি, আজকে একটু ইন্ট্রোটা বড়ই হয়ে যাচ্ছে, এখানে যারা রুদ্রাক্ষ পড়তে আমি মানা করে থাকি, কিন্তু এই রুদ্রাক্ষটার জন্য আমি বলবো যে রুদ্রাক্ষ, 5মুখী রুদ্রাক্ষটা সবার থাকা উচিত। যারা স্টুডেন্ট তারাও থাকা উচিত, যারা রিলেশনশিপে আছেন তাদেরও ভীষণ বেটার ফল দেবে, এবং হেলথ এবং কেরিয়ার এগুলো সব দিকেই কিন্তু ফল দেবে। ওকে, তো আমার কাছে রুদ্রাক্ষ পেয়ে যাবেন, যে কোনো রুদ্রাক্ষ পেয়ে যাবেন, বাট 5মুখীটা সবাই পড়তে পারবেন। আর অন্য যেগুলো গণেশমুখী রুদ্রাক্ষ বা 12মুখী, 14মুখী, 21মুখী পর্যন্ত যে রুদ্রাক্ষ আছে, সেই রুদ্রাক্ষ, যদিও 21মুখী, 18মুখী, 14মুখী রুদ্রাক্ষে লাখে দাম আছে, তারপরেও বলছি যদি কেউ অ্যাফোর্ড করতে পারেন, অবভিয়াসলি করতে পারেন, তারা নিতে পারেন, এবং কার্ড সবে পেয়ে যাবেন, আপনারা স্ক্যান করে দেখে নিতে পারবেন অরিজিনাল কিনা, দাম নিতে পারেন। আর পঞ্চমুখী রুদ্রাক্ষের দাম কিছুই তেমন নাই। ওকে, কারণ এটা সব থেকে বেশি ফলে আসলে, ওই জন্য এটার আছে, এটার গুণ কিন্তু প্রচুর আছে, এটা আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, এগুলো গেলেও আমার কাছে কী নিতে পারেন। ওকে, এরপর একটা কোর্স এসছে, সেটা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশনের ওপর। যারা ইউনিভার্সের চাবিকাঠি জানতে চান, যে ইউনিভার্স যদি আপনার তালা হয় তার চাবিকাঠিটা কী, এবং কিছু আমি বলে থাকি, বাট আপনারা নিজেরা ল অফ অ্যাট্রাকশনের ওপর কাজ করতে চান, কীভাবে রিলেশনশিপ ইউনিভার্সের আন্ডারে থেকে, এবং মানে ইউনিভার্সের আন্ডারে নিজেকে কীভাবে ইমপ্রুভ করতে পারেন, ইউনিভার্সের ল জেনে কীভাবে আপনি নিজের রিলেশনশিপ ফিল করতে পারেন, কীভাবে মানি অ্যাট্রাক্ট করতে পারেন, কীভাবে আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন, ইউনিভার্সকে জানার, ইউনিভার্সকে বোঝার, ইউনিভার্সের চাবিকাঠি খোলার যন্ত্র যদি জানতে চান, অবভিয়াসলি এই কোর্সটা অবশ্যই জয়েন করুন। এটা শুধু আপনিই জানবেন, যে আপনি নিজে করবেন তা নয়, আপনার জানার পর আপনি অন্য কেউ এটা করাতে পারবেন, এবং অন্যের লাইফকেও এনহ্যান্স করতে পারবেন। ওকে, আপনার লাইফ তো বেটার পারবেনই করতে, তার সাথে আপনি অন্যের লাইফও বেটার করতে পারবেন। ওকে, সো যারা ল অফ অ্যাট্রাকশন যেটা ভাবছেন যে আপনার তো ল অফ অ্যাট্রাকশন অনেক কিছু জেনে গেছি, নো ডিয়ার, যেটা আমরা মেবি জানি, সেটা মানে আমরা যেটা নর্মালি জানা যায়, সেটা হচ্ছে সেটা তো দ্য সিক্রেট বুক থেকেই জানা যায়, তাই না? রাইট, তো এটা তা নয়, এটা হচ্ছে বলতে পারেন এটার ওপরে। তাহলে যদি ল অফ অ্যাট্রাকশনের সবটাই যদি ধরুন বইয়ের মধ্যে পাওয়া যেত, মানে অনলাইন বইয়ের মধ্যে পাওয়া যেত, তাহলে কি এত টাকা দিয়ে কেউ কোর্স করতো না? তো এটা হচ্ছে আমি যেটা শেখাবো সেটা এর অনেক ওপরে। ওকে, ল অফ অ্যাট্রাকশন জিনিসটাই হচ্ছে এমন একটা জিনিস, যেটা হয়তো আমি এখন বলে আমিই বলবো যে নো, আমিও এখনও জানি না কিছু। ওকে, তো যাই হোক, এটা যেটা শেখানো হবে পুরো অ্যাডভান্স কোর্স শেখানো হবে, বেসিক তো হবে, তার সঙ্গে অ্যাডভান্স করেও শেখানো হবে, আপডেটেড করে শেখানো হবে পুরোটাই। সো যারা এই কোর্স জয়েন করতে চান, তারা অবভিয়াসলি স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, ডিটেলস যেটা আছে, কী কী শিখতে পারবেন, কী কী পারবেন, ডিটেলস সবটাই আপনাদের বলে দেওয়া হবে। ওকে, সো ইয়া, হ্যালো বন্ধুরা, চলুন এবার টপিকের ওপর যা যাক। ইন্ট্রো তো মেবি শুনে নিয়েছেন। ওকে, এবার টপিকে যেটা হচ্ছে ইউনিভার্সের বার্তা দেখব, আপনার জন্য ইউনিভার্সের কি বার্তা আছে। ওকে, চলুন। যাদের যা এনকোয়ারি আছে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। এখন অনেক ধরনের খ্রিস্টালি আনা হয়েছে, অনেক ধরনের বলতে অনেক কিছু প্রবলেমের আনা হয়েছে, বা অনেক ধরনের প্রবলেম বলে একটার সঙ্গে দুটো কম্বিনেশন করে আনা হয়েছে, রাশি কয়েন আনা হয়েছে, রাশির ব্রেসলেট আনা হয়েছে। যারা যেটা নিতে চান নিতে পারেন, আর যারা রাশি জানেন না, আমাকে ডেট অফ বার্থ ডিটেলস পাঠাবেন, আমি তাদের বলে দেবো। ওকে, চলুন দেখা যাক ইউনিভার্সের বার্তা আপনার জন্য কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার থেকে রিলসও 3 মিনিট করে হয়ে গেছে, তো রিলসও আনবো।
একটু প্রে করুন সবাই, আমি একটু যেন সুস্থ হয়ে যাই। আমি যে এখনও রিডিংটা যে মুহূর্তে করছি সেই মুহূর্তে অসুস্থতা প্রচুর। যাই হোক, লাইভে এসে বলবো, ভালো হয়ে যাই, দেন লাইভে এসে বলবো আমার সাথে কী কী হচ্ছে বা হয়েছে, অবশ্যই বলবো। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমার ভিউজ সাবস্ক্রাইবার যারা আছেন তাদের ইউনিভার্সের কি বার্তা, ওকে, তাই জন্য ইউনিভার্স কী বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সোলার প্লেক্সাস চাকরা, spiritual strength, solitude, partnership and alliance, moving on, movement, choices and decisions, stand your ground, base chakra and wisdom. ওকে, choose wisely. ওকে, সাফারিং। এখানে যারা আছেন অনেকেই কিছু বিষয়ের ওপর ভীষণভাবে সাফার করছেন, সেটা হেলথ হতে পারে, কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, যে কোনো বিষয়ের ওপর প্রচণ্ড পরিমাণে সাফারিং করছেন। কারণ আমি বলছি কেন করছেন। কারোর ক্ষেত্রে এখানে আপনাদের দুজনার পার্টনারশিপ মানে দুজনের রিলেশনশিপ অনেক বছরের ছিল, খুব পুরনো রিলেশনশিপ ছিল। কারো 9 বছরের, কারো 6 বছরের, কারো 3 বছরের, কারো 5 বছর বা কারো 7 বছর হবার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, অনেক পুরনো, যেটা এই মুহূর্তে আপনার মানে দুজনের হাত একজন গুটিয়ে নিয়েছে। ওকে, তবে এখানে শরীরকে রিপ্রেজেন্ট করছে যে এখানে যারা নিজেদের কষ্টকে নিয়ে ভুল মানে আপনি আইসোলেশনে আছেন, কান্নাকাটি করছেন বা ভাবছেন এই জায়গা থেকে মুভ অন হয়ে যাওয়াটা বেটার, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইবো ইউনিভার্সের তরফ থেকে, যে আপনারা নিজেদের গ্রন্থ পড়ুন। যদি হিন্দু হয়ে থাকেন গীতা পড়ুন, মুসলিম হয়ে থাকলে আপনারা কোরআন পড়ুন, আর যদি খ্রিস্টান হয়ে থাকেন বাইবেল পড়ুন। ওকে, বিকজ আপনারা একটা জিনিস আমি বলি, আমি যেহেতু হিন্দু সেই হিসেবে একটা কথা বলবো, যারা কিছু সিচুয়েশনে আছেন না, এটা ট্রাই করে দেখবেন। আমি অনেকবার অনেক ভিডিওতে বা লাইভে বলেছি, কিন্তু আগেও আবার অনেকদিন পর জাস্ট মাথায় এলো আমি বলছি। এখন টাইমও কিন্তু ভীষণ বেটার টাইম চলছে, কারণ এখন গুপ্ত নবরাত্রি চলছে। ওকে, এই সময় আমাদের অনেক কিছু রিচুয়াল থেকে থাকে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজ করে তারা জানে। যাই হোক, আমি একটা জিনিস বলতে চাইবো, আমি যেহেতু হিন্দু হিসেবে একটা কথা বলবো, যারা প্রবলেম ফেস করছেন, ভীষণ প্রবলেম, আনসার পাচ্ছেন না, রাস্তা খুঁজে পাচ্ছেন না, তারা একটা কাজ করবেন। সেটা হচ্ছে চোখ বন্ধ করে গীতাকে নিলেন, 3 বার গীতা 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 বললেন, প্রণাম করলেন, করে দেন জাস্ট ধরুন আমি একটা বই দিয়ে দেখাই আপনাকে, কি করে দেখাই। হ্যাঁ, ধরুন এটা একটা বই, ওকে, গীতা, এটা ধরুন, যেটা যে কোনো একটা পাতা জাস্ট এভাবে খুলে নিলেন। খুলে নেওয়ার পর এই রাইট সাইডের পাতায় যেটা লেখা থাকবে সেটা আপনার কোশ্চেনের আনসার, যে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, এটা মিলিয়ে দেখবেন। যদি ফল না পান তখন আমাকে বলবেন। ওকে, এবার যেটা হচ্ছে, অনেকেই আমি দেখতে পাচ্ছি অনেকেই স্পিরিচুয়াল পাতে হাঁটছেন, অনেকেই অকাল সায়েন্সে জানার ইচ্ছা হয়েছে, স্পিরিচুয়াল পাতে হাঁটছেন, নিজের স্ট্রেংথ বাড়াচ্ছেন, কেউ প্রচুর পরিমাণে অরাকে স্ট্রং করছেন, কেউ অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন অলরেডি বা করেছেন, কাজ করেন অকাল সায়েন্স নিয়ে। কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হয়তো আপনি কোনো আধ্যাত্মিক বই পড়েন, এরকমও দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড আপনাদের দুটো দিক খুব একটু নেগেটিভ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সোলার প্লেক্সাস চাকরা, যেটা ব্লক, যেটার কারণে আপনাদের কি হবে, সেটা হচ্ছে আপনার স্টেবিলিটি প্রবলেম হবে, মানে ফাইন্যান্সিয়াল দিকটা প্রবলেম হবে, রিলেশনশিপ প্রবলেম হবে, এই দুটো দিক ভীষণভাবে প্রবলেম হবে। অ্যান্ড তার সাথে যেটা হবে সেটা হচ্ছে বেস চাকরা, মানে আপনার সলিটিউডটাই নষ্ট হয়ে যাবে। মানে ওই যে আমি উদাহরণটা দিই না, যে বাড়ির মূল যে ভিত
ভিতটা হয়, তো ভিতটাই যদি এটা মানে কি, এটা তো আমাদের বেস চাকরা, এটা আমাদের একদম স্পাইনাল কর্ডের নিচে যে চাকরাটা থাকে, তো এই ভিতটাই যদি শক্ত না থাকে আপনার কি করে আপনার সব কিছু ঠিক চলবে। কারণ একটা, আমি তো বারবারই বলে থাকি, একটা ব্লক মানে আস্তে আস্তে অনেক কিছু ব্লক হয়ে যায়। ওকে, কারণ একটা নেগেটিভিটি একটাকে তো টানবেই। পজিটিভ, আমি কি বলি, পজিটিভের ক্ষমতা কিন্তু নেগেটিভের থেকে কম, কারণ নেগেটিভ সবসময় পাওয়ারফুলে থাকে। কারণ নেগেটিভ না, খারাপ একটা কথা ভাববেন না, একটা খারাপ কথা আপনি করেছেন এক হয়ে, মানে লোকে ছড়িয়ে দিল আর এক, কিন্তু আপনি ভালো কাজ করুন কেউ জানতে পারবে না। সেম থিঙ্কিং এখানে পজিটিভ নেগেটিভের মধ্যে। কারো কারো মনে হচ্ছে এই সম্পর্ক থেকে মুভ অন হয়ে যায়, কারণ এখানে আপনার হতে পারে এই সম্পর্কের ওপর মন উঠে গেছে, কেউ কেউ স্পিরিচুয়াল হয়ে গেছেন, সব সম্পর্ক ছেড়ে দিয়ে মনে হচ্ছে আমি সন্ন্যাস ধর্ম নিয়ে নিই, আমি এই জগৎ থেকেই আমি কোথাও আমার একটা জগৎ তৈরি করি। আর কারো কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি চয়েসেস আসছে, ওকে, যেখান থেকে আপনি ডিসিশন মেকিংয়ের প্রবলেম হচ্ছে। ওকে, আপনি যে আপনার ম্যারেজের প্রপোজাল অনেক দিক থেকে আসতে পারে, আপনার বিজনেস কেরিয়ারের দিক থেকে কোনো অফার আসতে পারে, আপনার অনেক দিক থেকে অফার চয়েসেস আসার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, মানে আপনার কি হয়েছে, চুজ উইসলি, মানে এখানে দেখাচ্ছে যে আপনার কাছে অপশন অনেকগুলো হয়ে গেছে, আপনি চুজ করতে পারছেন না আপনার সঠিক পাথ কি, এই কারণে আমি গীতার ইয়েটা দিলাম। ওকে, সো এটা কোথাও আমাকে আজকে কোথাও ইন্ডিকেট করছে এটা গীতা, যদিও গীতা নয় বলছি না আমি, এটা ইন্ডিকেট করছে আমাকে এটা গীতা। এখানে কোনো একটা ব্যক্তি, আপনার বিশ্বস্ত কোনো ব্যক্তি আপনার লাইফে আসতে চলেছে, যে আপনার লাইফটাকে ভালো করবে, বেটার জায়গা দেবে, এবং সেই ব্যক্তিটা তার অরা এত পাওয়ারফুল হবে। সানের কীরকম পাওয়ার, সানের পাওয়ার, এবং সেই ব্যক্তি এতটাই বুদ্ধিসম্পন্ন এবং গুণসম্পন্ন বিশ্বস্ত ব্যক্তি, আপনাকে কেউটা আপনার লাইফে পাস হয়েছে যে আপনাকে গাইড করবে, ইউনিভার্সের তরফ থেকে আপনাকে পাঠানো হচ্ছে। আপনি ম্যারিড হন, আনম্যারিড হন, আপনার সিচুয়েশন যাই হয়ে থাকুক না কেন, আপনার লাইফ সেটেল করতে এবং আপনার লাইফের আপনার নিজের উইশ ফুলফিল করার জন্য কোনো একটা ব্যক্তি আপনার লাইফে আসতে চলেছে। ওকে, চলুন নেক্সট কার্ড থেকে দেখে নিই আপনাদের লাইফে কি হতে চলেছে। আচ্ছা, এখান থেকেই দেখি। ওকে, আচ্ছা, কিছু নাম্বার এসছে বলে দিই। কেউ মেবি 333 দেখছেন, রাইট, বা 999ও দেখতে পারেন। এখানে নাম্বার 3, নাম্বার 9 এগুলো আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, বা আপনাদের ক্যালকুলেট করে যে একটা নাম্বার এসে থাকে, যেটাকে আমরা বলে থাকি না যে এটা আপনার ডিজিট নাম্বার, মানে আপনার ডেট অফ বার্থকে সিঙ্গেল নাম্বারে আনতে হবে। ওকে, প্লাস করে করে সিঙ্গেল নাম্বার আনতে হয়, তো হতে পারে এটা আপনার সেই নাম্বার, মানে আপনার লাকি নাম্বার। ওকে, এগুলো লাকি নাম্বার বলা হয়ে থাকে। প্রচুর মাথা পেন বেড়ে গেল। এখানে নাম্বার 6, নাম্বার 2, নাম্বার 7, নাম্বার 1, নাম্বার 5, নাম্বার এগেন 7, নাম্বার 3, নাম্বার 9। মান্থ যদি বলি, মার্চ মাস খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড সেপ্টেম্বর ইম্পর্টেন্ট হতে পারে, জানুয়ারি, মে, জুলাই, ফেব্রুয়ারি অ্যান্ড জুন, এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, চলো ইউনিভার্স আর কি বলতে চাইছে আপনার জন্য, নিজে থেকেই এসছে, সেটা হচ্ছে অপোজিট পার্সন অ্যাটাক করবে। ওকে, জানি না কেন রিডিংটা, আগের রিডিংটা মনে হলো আমার জন্য, আর এই রিডিংটা মনে হচ্ছে না আমার জন্য কোথাও কোনো অপোজিট পার্সন, যদি এমন ব্যক্তি আপনার সামনে জানা থাকে, যে ব্যক্তি আপনার সামনে ভালো সেজে আছে, ওকে, সে কিন্তু কোন, বা আপনি জানেন হয়তো কেউ ক্ষতি করতে পারে, সেরকম ব্যক্তিও হতে পারে, কোনো অপোজিট পার্সন আপনাকে অ্যাটাক করতে চলেছে। ওকে, আপনার ক্ষতি করতে চলেছে। অ্যান্ড লিসেন, ডিফিকাল্ট স্পিরিচুয়াল, এখানে আপনার স্পিরিচুয়াল লাইফেও প্রবলেম ফেস করতে হবে, আপনি কোথাও ব্যালেন্স হারিয়ে ফেলবেন। ওকে, ব্যালেন্স হারালে চলবে না, আপনাকে স্টিল নাও কন্টিনিউ, আপনাকে আপনার অরাকে স্ট্রং করতে হবে, আপনি মেডিটেশন করুন যদি স্পিরিচুয়াল পাতে থেকে থাকেন। ওকে, কারণ আজকে জানি না, আজকে আমি ইউনিভার্সের বার্তা দেখতে গেলাম, বাট এই ইউনিভার্সের বার্তা দেখতে গিয়ে আমার এখানে ম্যাক্সিমাম যেটা উঠে আসছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল দিকটা। আই ডোন্ট নো, আমি জানি না কেন, এখন হয়তো নবরাত্রি চলছে বলে, যেহেতু গুপ্ত নবরাত্রি চলছে বলে জানি না স্পিরিচুয়াল দিকটাই উঠে আসছে কেন বারবার, বাট এখান থেকে আপনাকে লেসন নিতে হচ্ছে এবং আপনাকে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। আপনি একটু অ্যালার্ট হয়ে যান। ওকে, আপনার কেউ ক্ষতি করতে পারে। ওকে,
এখানে তবে একটা জিনিস মনে রাখবেন, স্পিরিচুয়াল বেনিফিট আপনিই হবেন। আমি বারবারই বলি, খারাপ কাজ করলে কর্মফল সে পাবেই পাবে। শুধু পেশেন্স রাখুন, ওয়েট করে যান, আপনি তাকে ভুলে যান, সে করেছে কর্মফল তাকে পেতে বাধ্য, পাবেই, শুধু টাইমের ওয়েট। আমি নিজের চোখের সামনে, আমি এত বছরের লাইফে আমি আমার এত আপস অ্যান্ড ডাউন দেখেছি, এবং দেখেছি তো মানুষের ক্ষতি করলে কীভাবে খারাপ হয়। তো এখানে ম্যানিফেস্ট বলে ম্যানিফেস্টিংই চলে এলো অ্যাবান্ডেন্স, ও মাই গড। সো এখানে যারা ম্যানিফেস্ট করতে চাইছেন তাদের 9 মান্থের মধ্যে আমি দেখতে পাচ্ছি ম্যানিফেস্ট আপনার ফুলফিল হবে, ওকে, আপনার ফেভারে হবে। লিগেল ম্যাটার যদি চলে তাহলে সেটা আপনার ফেভারে হবে। আনএক্সপেক্টেড মানি আপনার লাইফে আসতে চলেছে। ক্লেম করুন ডিয়ার, প্লিজ ক্লেম করুন। তবে আপনি একটু ইন অ্যান্ড ইয়াংয়ের থাকুন, এখানে কালকে একটু হতে পারেন টুইন ফ্লেম সোলমেট জার্নিতে থাকতে পারেন, তবে একটু ব্যালেন্সে চলুন, আপনার লাইফে ম্যানিফেস্ট আপনার কবুল হবে এবং সেটা আপনার লাইফে ফুলফিল হবে, ওকে। কেউ এখানে অনেকদিন ধরে হোল্ড করেছিলেন আপনাদের সম্পর্কটা, এবার সেটা 9 মান্থের মধ্যেই আপনাদের অ্যাবান্ডেন্স, রিলেশনশিপ সব কিছু ঠিক হতে চলেছে, ওকে। অ্যান্ড তার জন্য আপনাকে প্ল্যানিং করতে হবে। এই পার্টনারশিপটা আপনাকে বোঝাচ্ছে, যদি আমি পার্টনারশিপটা চাই তাহলে আপনাকে প্ল্যানিং করে এগোতে হবে, ওকে। অ্যান্ড টেক্সট, ফোন কল, মিটিং, যারা ব্লক ছিলেন তাদের আসতে চলেছে, ওকে। গুড নিউজ, ক্লেম করুন। ইনফ্যাচুয়েশন, কেউ আপনার প্রতি অ্যাট্রাকশন এবং কেউ অবসেশন, ওকে, কেউ ক্রাশ থাকতে পারে আপনার, ওকে। অ্যান্ড কিছু সারপ্রাইজ আপনার লাইফে, আমি বললাম না চয়েসেস অনেকগুলো, কারো সারপ্রাইজ আসতে চলেছে কোনো পার্সনের কাছ থেকে। অ্যান্ড লাভ অ্যাফেয়ার, কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারেন সিক্রেটলি, আপনাদের ভালোবাসা, বা কারো আবার থার্ড পার্টি দেখতে পাচ্ছি, ওকে। হুকিং আপ, এসটিডি, কেউ এখানে না আপনার থার্ড পার্টিকে ইন্ডিকেট করছে, যেখান থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই জায়গা থেকে বাঁচুন, ওকে। বিকজ এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এসছে, সো এখানে হতে পারে আপনাকে কেউ নিচু দেখানোর চেষ্টা করছে এবং নিজে ভালো হওয়ার চেষ্টা করছে, ওকে। এখানে কোনো সত্যতা আপনার সামনে আসতে চলেছে, অ্যান্ড কোনো ড্রামা আপনার লাইফে চলছে, ব্রেকআপ, ডিস্টেন্স, সেপারেশন চলছে, কবে ঠিক হবে? পড়েই গেল। কেউ জব লেস হয়ে আছেন, জব লস করেছেন, স্টাবার্ন এনার্জি, বসি, সেলফিশ, হতে পারে আপনার পার্টনার খুব সেলফিশ, নিজের কথাই ভাবনা চিন্তা করেন। অ্যান্ড এগেন আমি বলছি, কেউ জব বা বিজনেসে ফেল হয়েছেন, তবে আপনাকে বলা হচ্ছে যে যদি ফাইনালি আপনি লাইফে হ্যাপি থাকতে চান তাহলে সেলফ লাভ করুন, এর বাইরে আপনি জীবনে হ্যাপি থাকতে পারবেন না। কিছু মেসেজ, কমিউনিকেশন, কনভারসেশন আপনার লাইফে আসতে চলেছে, ক্লেম করুন। অ্যান্ড কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো আশা করেছিলেন যে একদিন কোনো কিছু বলেনি, এক্সপ্রেস করেনি কোনো ফিলিংস, কেউ আপনার লাইফে কোনো ফিলিংস এক্সপ্রেস করতে আসছে, ওকে। অ্যান্ড এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনো আপনার পার্টনারের কেয়ারিংটা আপনি মিস করছেন, ওকে। চলুন গাইডেন্স দেখে নেব। এখানে আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে ডিয়ার, আপনি ব্যালেন্স করুন, আর অনেকের ইনটিউশন পাওয়ার বাড়ান, ওকে। অ্যান্ড নিজের অরাকে প্রোটেক্ট করুন। এখানে কোনো রকম ডেভিল এনার্জি আমি দেখতে পাচ্ছি, কোনো এমন হতে পারে যে কেউ কোনো প্রচণ্ড পরিমাণে কোনো নেশাগ্রস্ত, অ্যাডিকশনের শিকার হতে পারেন, কেউ কোনো পার্টি খুব ভীষণভাবে পার্টি করছে, যায় না ওই ক্লাব এইসব জায়গায় যাচ্ছে,
বাড়ে যাচ্ছে, মানে এইগুলো খুব বেশি করছে। ওকে, অ্যাডিকশন বিশেষ করে দেখতে পাচ্ছি। তবে এগুলো যদি আপনি করে থাকেন তাহলে বলবো এগুলো থেকে একটু দূরে আসুন, কারণ আপনি লাইফে ভাবছেন ফেলিওর, বাট আপনার লাইফে আমি জয় দেখতে পাচ্ছি, সাকসেস দেখতে পাচ্ছি। কোনো ব্যক্তি আপনার খারাপ করতে চাইছে, কিন্তু ইউনিভার্স আপনাকে গার্ড করছে। কন্টিনিউ নেচারের সংস্পর্শে থাকুন, নেচার আপনাকে পুরোপুরি হিল করছে, এবং ইয়েস, নেচার আপনার গ্রোথের কারণ। ওকে, অ্যান্ড আপনি আপনার ডেস্টিনিতে খুব তাড়াতাড়ি পৌঁছাবেন। আপনার যা ডেস্টিনি আপনি সেটা দিতেই পৌঁছাবেন। রিসেন্টলি কারো বার্থডে থাকতে পারে, অ্যান্ড কেউ পান্না পড়েছেন অথবা পান্না পড়ার কেউ সাজেশন দিয়েছে, বা পেরিডটও পড়তে পারেন, বা কারো পান্না খুব ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, কারোর এখানে বিয়ের যোগ দেখতে পাচ্ছি, আর কাউকে খুব একাকিত্বতা দেখতে পাচ্ছি। একাকিত্ব থেকে বেরিয়ে আসুন, কনফার্মেশন হাঁচি দিয়ে। তো একাকিত্ব জায়গা থেকে বেরিয়ে আসুন। ওকে, এই ছিল আজকের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, আমি আমার ভিডিও এবং লাইভ এলে যাতে আপনারা দেখতে পান। ওকে, অ্যান্ড আরও কিছু পারচেস করতে হলে অবভিয়াসলি ইন্ট্রোটা গিয়ে দেখবেন, আর যারা ক্লাস অ্যাটেন্ড করতে চান, যেটাই চান না কেন, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।